আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব থেকে। তাহলে এবার শুরু করছি ইনসার্ট ট্যাব। প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করছি। এমএস ওয়ার্ড ওপেন করার জন্য তোমাদের প্রথম দিন বলা হয়েছিল দুটো পদ্ধতি সম্পর্কে। তো আমি দ্বিতীয় পদ্ধতির মাধ্যমেই এমএস ওয়ার্ড ওপেন করছি। তো দ্বিতীয় পদ্ধতি কী ছিল? উইন্ডোজ এবং আর বাটন একসঙ্গে প্রেস করে ধরে এরপর টাইপ করতে হবে উইনওয়ার্ড। টাইপ করে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। এমএস ওয়ার্ড ওপেন হলো। আগের দিন তোমাদের এমএস ওয়ার্ডের হোম ট্যাব থেকে আলোচনা করা হয়েছিল হোম ট্যাবের কাজ, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং। এই অপশনগুলো তোমাদের প্রথম দিন হয়ে গেছিলো হোম ট্যাব থেকে। আজকে আমি আলোচনা করব এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব। আজকে আমরা ইনসার্ট ট্যাবের দুটো অপশন শিখব, এক হলো পেজেস এবং আরেকটি হলো টেবিলস। তাহলে শুরু করা যাক পেজেস। পেজেসের মধ্যে ফার্স্ট যে অপশনটি আছে তার নাম হলো কভার পেজ, যা দিয়ে আমরা ডকুমেন্টে বিভিন্ন রকমের কভার পেজ বা ফ্রন্ট পেজ তৈরি করতে পারবো। কভার পেজ তৈরি করার জন্য প্রথমে কভার পেজ অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে কিছু ডিজাইন আগের থেকে রাখা আছে, এই ডিজাইনগুলোকে দেখে তোমাদের যে ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি যে ডিজাইনটা ক্লিক করছো সেই ডিজাইনটা তোমার ডকুমেন্ট পেজে চলে আসবে। এরপর তুমি যে কভার পেজ বা ডিজাইনটি বানাবে তার টাইটেল কি হবে, তার সম্পর্কে কিছু লেখা দিবে কি না, বা ডেট, টাইম, এসব জিনিসগুলো কিন্তু তোমাকে এই কভার পেজের মধ্যে অ্যাড করতে হবে। অর্থাৎ এই কভার পেজটিকে নিজের মতন করে কিন্তু এডিট করে নিতে হবে। এইভাবেই আমরা তৈরি করতে পারবো একটি কভার পেজ। এর পরের অপশান আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ অপশন দিয়ে কি হবে, নতুন করে একটি পেজ নেওয়া যাবে। ধরো তুমি ডকুমেন্টে কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছু করেছো, করার পরে এবার তোমার যদি মনে হয় যে তুমি ডকুমেন্টে আরেকটি পেজ নিবে বা আরেকটি পেজকে অ্যাড করবে, তখন ব্ল্যাঙ্ক পেজ অপশানে ক্লিক করবে, তোমার ডকুমেন্টে নতুন করে একটি পেজ চলে আসবে। তোমার প্রয়োজন অনুযায়ী তুমি যত খুশি পেজ নিতে চাও সেটা কিন্তু এই ব্ল্যাঙ্ক পেজ অপশন থেকে নিতে পারবে। এরপরের অপশন আছে পেজ ব্রেক। পেজ ব্রেক অপশনটা দিয়ে আমরা ডকুমেন্ট পেজের বা যে পেজে আমরা কোনো কিছু তৈরি করেছি সেই পেজের যে কোনো জায়গা থেকে কিন্তু পেজকে আমরা ভাগ করতে পারবো। পেজকে দুটি ভাগে ভাগ করার জন্য পেজ ব্রেক এই অপশনটি ব্যবহার করা হয়। ধরো দেখো তোমরা প্রথম পেজে আমরা 3টা প্যারাগ্রাফ তৈরি করেছি। এবার আমি চাচ্ছি প্রথম প্যারাগ্রাফটাকে এই পেজে রাখতে আর বাকি দুটো প্যারাগ্রাফকে অন্য পেজে নিয়ে যেতে। অর্থাৎ আমি এই পেজটাকে ভাগ করব। তাহলে যেখান থেকে আমি পেজটাকে ভাগ করব প্রথমে সেখানে আমাকে কার্সার রাখতে হবে। কার্সারটি রাখার পর এবার ক্লিক করতে হবে পেজ ব্রেক। তাহলেই পেজটি কিন্তু ভাগ হয়ে যাবে। দেখো এখন দুটো প্যারাগ্রাফ নিচের পেজে চলে আসে আর প্রথম প্যারাগ্রাফটি কিন্তু প্রথম পেজেই আছে। তো এভাবে তুমি পেজের যে কোনো জায়গা থেকে কিন্তু পেজকে ভাগ করতে পারবে। আর পেজকে এই ভাগ করার জন্যই আমরা ব্যবহার করি পেজ ব্রেক এই অপশনটি। এই গেল আমাদের পেজেসের অপশন থেকে। এবার শুরু করছি টেবিল। টেবিল বলতে বোঝায় কি, এক ধরনের ছককে। যেমন ধরো আমরা সাধারণত স্কুল বা কলেজের আমরা কি করি, টাইম টেবিল তৈরি করি, বা স্কুল কলেজে কোনো কিছু লিস্ট দেখি বা কন্ট্যাক্ট লিস্ট বানাই আমরা। তো এই কন্ট্যাক্ট লিস্ট, টাইম টেবিল বা মেরিট লিস্ট, যে কোনো লিস্টই হোক না কেন আমরা কিন্তু টেবিল দিয়ে তৈরি করতে পারবো। টেবিল বলতে এক ধরনের ছককে বোঝায়। দেখো টেবিলে ক্লিক করার পর এখানে অলরেডি কিছু টেবিল শো করছে, অর্থাৎ এখানে কিছু রো, কিছু কলাম দেখাচ্ছে। এবার আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কতগুলি রো লাগবে এবং কতগুলি কলাম লাগবে সেটা কিন্তু আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে। তো এখানে যে লাইনগুলো তোমরা ওপর থেকে নিচের দিকে দেখছো এই লাইনগুলোকে বলা হয়েছে কলাম, আর যেই লাইনগুলো বাঁ দিক থেকে ডান দিকের দিকে টানা আছে এই লাইনগুলো হলো রো। এবার এখানে তোমার কতগুলো দরকার রো বা কলাম সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ধরো আমার এখান থেকে 4টা রো লাগবে এবং আমি 3টা কলাম নিব, তাহলে এখান থেকে 1 2 3 4, 4টা রো এবং কলাম হচ্ছে 1 2 3, 3টা কলাম সিলেক্ট করে এবার ক্লিক করব। দেখো
আমার ডকুমেন্ট পেজে একটি টেবিল চলে এসেছে। এবার এই টেবিলের মধ্যে আমি যে লিস্ট বানাতে চাই বা যে কাজটি করতে চাই সেই কাজটি এবার করতে পারবো। ধরো এখানে আমি একটি কন্ট্যাক্ট লিস্ট বানাবো। তো প্রথমে লিখলাম ধরো নেম, এরপর ধরো লিখলাম ফাদার্স নেম, এরপর ধরো লিখলাম অ্যাড্রেস। লেখার পরে এবার যেখানে আমি নেম লিখেছি সেখানে কারো নাম লিখবো, ফাদার্স নেমের জায়গায় কারো বাবার নাম লিখবো, অ্যাড্রেসের জায়গায় যাদের নাম লিখবো তাদের অ্যাড্রেস লিখবো। এই গেল একটি কন্ট্যাক্ট লিস্ট। ধরো এখানে একটি নাম লিখছি, দেখো এখানে 3 জনের নাম দিয়ে আমি একটি কন্ট্যাক্ট লিস্ট তৈরি করেছি। এবার আমরা যেই ছক বা যেই টেবিলটি বানিয়েছি এই টেবিলটিকে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমরা কিভাবে ডিজাইন করব। টেবিলটাকে ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে টেবিলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য দেখো টেবিলের একদম কোণার দিকে একটি প্লাস পয়েন্ট দেখাচ্ছে, এই পয়েন্টটাতে ক্লিক করব। এই পয়েন্টটাতে ক্লিক করলে আমার কিন্তু পুরো টেবিলটা সিলেক্ট হবে। দেখো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। এবার একে ডিজাইন করার জন্য দেখো ট্যাবগুলো শেষের দিকে দুটি নতুন ট্যাব চলে এসেছে টেবিল টুলস থেকে। এক হলো ডিজাইন ট্যাব, আরেকটি হলো লেআউট ট্যাব। তো আমরা এই ডিজাইন ট্যাব থেকে কিন্তু এই টেবিলটাকে ডিজাইন করতে পারবো। দেখো ডিজাইন ট্যাবের প্রথমে যে অপশনগুলো আছে, প্রথমে লেখা আছে টেবিল স্টাইল অপশনস, অর্থাৎ আমি আমার এই টেবিলটাকে কীরকম স্টাইল করব তার কিছু এখানে অপশন আছে। এই অপশনগুলোকে তুমি ব্যবহার করতে পারো। ব্যবহার করলেই পাশে দেখো লেখা আছে টেবিল স্টাইলস, এখানে তোমার এবার সেই টেবিলের স্টাইলগুলো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে তোমার স্টাইলগুলো দেখে তোমার যেই স্টাইলটা পছন্দ হবে সেই স্টাইলটাতে তোমাকে ক্লিক করতে হবে, করলেই তোমার টেবিলটা সেরকম স্টাইলে চলে আসবে। দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরপরে আছে শেডিং অপশন। এই শেডিং অপশন থেকে তুমি তোমার টেবিলের রো বা কলামের ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিন্তু কালার দিতে পারবে। তো তুমি যেখানে কালার করবে, টেবিলে কালার করবে বা রোতে কালার করবে বা কলামে কালার করবে, যেখানেই কালার করো না কেন প্রথমে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে সেই রো বা কলাম বা টেবিলকে। সিলেক্ট করে নিয়ে এবার শেডিং অপশানে গিয়ে তুমি যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারবে। এরপরে আছে বর্ডার্স অপশন। এই বর্ডার্স অপশনটি দিয়ে তুমি তোমার টেবিলে প্রয়োজন মতো বর্ডার ব্যবহার করতে পারবে, বা যদি মনে হয় যে বর্ডার আমি রাখবো না বা বর্ডারকে হাইড করে দিব, বর্ডারকে হাইডও করতে পারবে। দেখো আমি এই টেবিলে বর্ডার ব্যবহার করছি, তো যেখানে বর্ডার ব্যবহার করব সেই রো বা কলামকে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে এবার বর্ডার্স অপশানে গিয়ে দেখো লেখা আছে অল বর্ডার্স। আমি যদি চারপাশে বর্ডার দিয়ে রাখতে চাই তো এখান থেকে অল বর্ডার্স অপশানে ক্লিক করব, তাহলে আমার টেবিলের চারপাশে বর্ডার চলে আসবে। দেখো চারপাশেই বর্ডার দেখাচ্ছে। এরপরে এখানে একটি অপশান আছে ড্র বর্ডার্স। এই ড্র বর্ডার্স অপশানটি দিয়ে তুমি কিন্তু এই টেবিলের নিচের দিকে বা কোনো দিকে নতুন করে আবার তুমি কিন্তু বর্ডার তৈরি করতে পারবে। ধরো নিচের দিকে বর্ডার বানাবে বা ডান দিকে বা দিকে যে কোনো দিকে নতুন করে যদি বর্ডার তৈরি করতে চাও তাহলে তোমাকে আসতে হবে ড্র বর্ডার্স অপশানটিতে। এই টেবিলের নিচের দিকে বা কোনো দিকে যদি আমি নতুন করে কোনো বর্ডার ড্রয়িং করতে চাই তাহলে আমরা এখানে ড্র বর্ডার্স এই অপশানটিতে আসব। আসার পরে দেখো লেখা আছে ড্র টেবিল। এবার ড্র টেবিল এখানে ক্লিক করব, করলে একটি পেন্সিল চলে আসবে। পেন্সিল আসার পরে এবার তুমি কোন দিকে নতুন করে বর্ডার তৈরি করতে চাও বা কোন দিকে নতুন করে তুমি টেবিল বানাতে চাও সেদিকে কিন্তু বানাতে পারো, যে কোনো দিকে। তবে নিচের দিকে বানাবো তো নিচের দিকে বানাতে পারো। তোমার প্রয়োজন মতো কিন্তু তুমি নতুন করে আবার টেবিল ড্রয়িং করতে পারবে। এবার তুমি যে ড্রয়িং করছো, ড্রয়িংয়ের যে লাইনগুলো তার কালার কীরকম হবে বা তার স্টাইল কীরকম থাকবে সেই জিনিসগুলো তুমি যে সেট করতে চাও এখানে তোমার কিছু অপশন আছে। যেমন একটি অপশনের নাম আছে লাইন স্টাইল। এখান থেকে তুমি যে ড্রয়িং করছো টেবিলের লাইনগুলো কেমন স্টাইলে হবে সেটাই কিন্তু
সেট করতে পারো। ধরো আমি এখান থেকে এই লাইনটি নিব, তো এই লাইনে ক্লিক করব। তারপরে আছে কালার অপশন, সেখান থেকে তুমি কি কালার দিবে লাইনটিতে সেই কালার নিতে পারো। এরপরে আছে উইথ অপশন, এই উইথ অপশন থেকে বা ওয়েট অপশন থেকে তুমি যে লাইনটি সিলেক্ট করেছো নতুন করে, সেই লাইনটি কতটা মোটা হবে কি সরু হবে সেটাকেও তুমি সিলেক্ট করতে পারো এখান থেকে। এবার তুমি নতুন করে টেবিল ড্রয়িং করতে পারো। এখন ড্রয়িং করলে তুমি যে স্টাইলটি সেট করেছো সেই স্টাইলে কিন্তু লাইনগুলো আসবে। তো এভাবে আমরা টেবিলকে নতুন করে ড্রয়িং করতে পারবো। এবার ড্রয়িং করার পর যদি কোনো জায়গায় কোনো লাইন ভুল থাকে বা কোনো টেবিলকে আমরা মুছতে চাই, তার জন্য একটি অপশন এখানে আছে, নাম হলো ইরেজার। এই ইরেজার অপশন দিয়ে আমরা যেই লাইনগুলোকে মুছতে চাই তার উপরে ক্লিক করব। ক্লিক করলে লাইনগুলো পুরোপুরি মুছে যাবে। যে লাইনগুলো আমাদের দরকার নেই তাকে কিন্তু আমরা মুছে ফেলতে পারবো। তো এই হলো টেবিলের ডিজাইন ট্যাব। এবার আমরা টেবিলের লেআউট ট্যাব শুরু করব। সবাই লক্ষ্য করো লেআউট ট্যাব। দেখো লেআউট ট্যাব এটা হলো টেবিল টুলসেরই বা এটাও টেবিলেরই একটি ট্যাব, যেখান থেকে আমরা আমাদের এই টেবিলটাকে ডিলিট করতে পারবো, নতুন করে কোনো রো কলাম অ্যাড করতে পারবো, টেবিলের যে রো এবং কলামগুলো আছে তাদের হাইট বা উইথ কী হবে সেই জিনিসগুলো সেট করতে পারবো, মার্জিন সেট করতে পারবো। এবার এক এক করে দেখিয়ে দিচ্ছি এই লেআউট ট্যাব থেকে। দেখো লেআউট ট্যাবের প্রথমে যে অপশনটি আছে তার নাম হলো টেবিল। এই টেবিল অপশনের প্রথমেই আছে সিলেক্ট, যেখান থেকে আমরা টেবিলের বিভিন্ন অংশকে সিলেক্ট করতে পারবো। এক আছে সিলেক্ট সেল, যেখান থেকে আমরা কোনো সেলকে সিলেক্ট করতে পারবো। দেখো এই সেলটি সিলেক্ট হয়ে গেছে। আমরা যেই সেলটিকে সিলেক্ট করতে চাই সেই সেলে কার্সার রেখে আমরা সিলেক্টে গিয়ে সিলেক্ট সেল অপশনে ক্লিক করব, তাহলে সেই সেলটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আছে সিলেক্ট কলাম। এই অপশনটা দিয়ে আমরা টেবিলের যদি কোনো কলামকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, তাহলে সেই কলামটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখো অপশন আছে সিলেক্ট রো। এই সিলেক্ট রো অপশনটা দিয়ে আমরা যদি কোনো রোকে সিলেক্ট করতে চাই, ধরো আমরা রাজীব দাস যে রোতে আছে সেই পুরো রোটাকে সিলেক্ট করব, তাহলে এখান থেকে সিলেক্ট রো অপশনে ক্লিক করব। দেখো রাজীব দাস নামে যে রোটি ছিল সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে আছে সিলেক্ট টেবিল। আমরা যদি এই টেবিলটাকে বা সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা সিলেক্ট টেবিলে ক্লিক করব, পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে যাবে। এই হলো টেবিলের সিলেক্ট অপশন। এরপরে অপশন আছে ভিউ গ্রিড লাইন্স। ভিউ গ্রিড লাইন্স এই অপশনটার কাজ হলো টেবিলে যদি তোমার বর্ডার না থাকে তখন সেই বর্ডারের এরিয়া বা কোন কোন দিকে বর্ডারগুলো আছে সেটা বোঝার জন্য আমরা কিন্তু গ্রিড লাইন অপশনটি ব্যবহার করতে পারি। যেমন এখানে টেবিলের চারপাশে বর্ডার আছে, তো এখানে এই অপশনটি কোনো কাজ করবে না। কিন্তু যদি এখানে বর্ডারকে আমরা হাইড করে দিই, ধরো এখান থেকে এই টেবিল ডিজাইন থেকে ধরো আমরা বর্ডারকে তুলে দিয়েছি, নো বর্ডার করে দিয়েছি, অর্থাৎ কোনো বর্ডার নেই। এবার কোন কোন দিকে বর্ডারগুলি ছিল সেটাকে বোঝার জন্য বা দেখার জন্য আমরা লেআউটের ভিউ গ্রিড লাইন্স অপশনটিকে ব্যবহার করতে পারি। তো এবার এখানে ক্লিক করি, দেখো ডট 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 লাইন চলে আসছে এখানে চারপাশ দিয়ে, অর্থাৎ যেদিকে তোমার বর্ডার ছিল সেদিকে কিন্তু ওই তোমার গ্রিড লাইনগুলো দেখাচ্ছে। এরপরে অপশন আছে প্রপার্টিস। প্রপার্টিস থেকে আমরা টেবিলের প্রপার্টিস চেক করতে পারি, যেমন টেবিলের সাইজ কী আছে, রো কলামের সাইজ কী আছে বা সেলের সাইজ কী আছে, এই জিনিসগুলো আমরা টেবিল প্রপার্টিস থেকে কিন্তু চেক করতে পারবো। চেক করার পর যদি কোনো কিছুর সাইজ আমরা বাড়াতে বা কমাতে চাই তাহলে সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। সাইজ অ্যাডজাস্ট করে নিয়ে শেষে ওকে করে দিব, তাহলে আমরা যেই সাইজ সেট করবো সেই সাইজে কিন্তু চলে আসবে। এর পরের অপশান আছে ডিলিট। ডিলিট অপশানটা দিয়ে আমরা একই রকমভাবে টেবিলের বিভিন্ন অংশ, যেমন ধরো রো, কলাম, সেল বা টেবিল, যে কোনো অংশ কিন্তু আমরা ডিলিট করতে পারবো। যেমন ধরো আমি এখানে সবার নিচে দেখো একটি রো আছে, যেই রোটা পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে, আমি এই রোটাকে ধরো ডিলিট করে দিব। তাহলে এই রোটিকে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে, এরপরে ডিলিট অপশানে গিয়ে লেখা আছে দেখো ডিলিট রোজ,
এই ডিলিট রোডস অপশানে ক্লিক করলে কিন্তু ওই রোটা ডিলিট হয়ে যাবে। বা যদি কোনো কলামকে আমরা ডিলিট করতে চাই, ধরো এখানে ফাদার্স নেম, এই কলামটাকে আমরা ডিলিট করে দিব, তাহলে এই কলামটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ডিলিট অপশানে গিয়ে ডিলিট কলামস এই অপশানটিতে ক্লিক করব। তো এভাবেই আমরা টেবিলের দেখো কি কি আছে, ডিলিট সেলস, যা দিয়ে টেবিলের সেলসকে ডিলিট করতে পারবো, ডিলিট কলামস, যা দিয়ে আমরা টেবিলের কলামকে ডিলিট করতে পারবো, ডিলিট রোজ, যা দিয়ে আমরা টেবিলের রোজকে ডিলিট করতে পারবো, ডিলিট টেবিল, যা দিয়ে আমরা পুরো টেবিলটাকেই ডিলিট করতে পারবো। এই হলো ডিলিট অপশন। এরপরে আছে রো অ্যান্ড কলামস। এই রো অ্যান্ড কলামস দিয়ে তুমি টেবিলের মধ্যে নতুন করে রো এবং কলামকে কিন্তু অ্যাড করতে পারবে। যদি মনে করো যে অ্যাড্রেস যে কলামটা আছে এর ডান পাশে তুমি আরেকটা কলাম নিতে চাও, বা তুমি আরেকটি কলাম নিবে, তাহলে এই কলামটাকে সিলেক্ট করে নিয়ে দেখো লেখা আছে ইনসার্ট রাইট, যদি তুমি ডান দিকে নিতে চাও তাহলে এখান থেকে ইনসার্ট রাইট এখানে ক্লিক করতে হবে। দেখো একটি নতুন করে কলাম চলে আসলো। বা তুমি যদি এই টেবিলের নিচের দিকে কোনো রো নিতে চাও, তো আমি একটি রো নিব, তাহলে সবার নিচের দিকে যদি তুমি নিতে চাও তাহলে সবার নিচের রোটাকে সিলেক্ট করে নিয়ে এখানে ইনসার্ট বিলো নামে অপশন আছে, ইনসার্ট বিলোতে ক্লিক করবে, তো নিচের দিকে একটি রো চলে আসবে। যদি তুমি টেবিলের সামনের দিকে একটি কলাম নিতে চাও তাহলে তুমি কতগুলো কলাম নিবে, একটি, দুটি কি তিনটি, প্রথমে সেটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আমি একটি কলাম নেই সামনের দিকে তাহলে একটি কলামকে সিলেক্ট করব, যদি সামনে আমি দুটো কলাম নেই তাহলে আমরা দুটো কলামকে সিলেক্ট করব। এভাবে যতগুলো কলাম দরকার অতগুলো কলামকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে ইনসার্ট লেফট অপশনে ক্লিক করতে হবে। ধরো আমি একটি নিব, তাহলে প্রথম থেকে একটি কলামকে সিলেক্ট করলাম, এবার এখান থেকে ইনসার্ট লেফট এই অপশনে ক্লিক করে দিব। দেখো সামনের দিকে একটি কলাম চলে এসেছে। এভাবেই আমরা এই টেবিলের চারপাশেই রো বা কলাম কিন্তু নিতে পারবো লেআউট অপশন থেকে। এর পরের অপশন আছে মার্জ। এই মার্জ অপশন দিয়ে আমরা টেবিলটাকে মার্জ করতে পারবো। যেমন দেখো প্রথমেই আছে মার্জ সেলস। এই মার্জ সেলস অপশনের কাজ হলো টেবিলের অনেকগুলো সেলকে সিলেক্ট করে তুমি অনেকগুলো সেলকে একটি সেল হিসেবে ব্যবহার করতে পারো। ধরো সামনে যে কলামটা আছে, দেখো এখানে অনেকগুলো সেল আছে, এখানে টোটালি সামনের কলামে 5টি সেল আছে। আমি চাচ্ছি এই 5টি সেলকে একটি সেল হিসেবে ব্যবহার করতে, তাহলে প্রথমে 5টি সেলকে সিলেক্ট করব, এরপর মার্জ সেলস এই অপশনটিতে ক্লিক করব। দেখো সামনে এখন কিন্তু একটি সেল হয়ে গেছে। একই রকমভাবে ডান পাশে দেখো 5টি তোমার সেল আছে, এই 5টি সেলকেও যদি আমি একটি সেল হিসেবে ব্যবহার করতে চাই তাহলে প্রথমে এই 5টি সেলকে সিলেক্ট করব, এরপর এখান থেকে মার্জ সেলস অপশনে ক্লিক করব। তো এভাবে আমরা টেবিলের অনেকগুলো সেলসকে সিলেক্ট করে কিন্তু একটি সেল হিসেবে ব্যবহার করতে পারবো, বা অনেকগুলো সেলকে আমরা মার্জ করতে পারবো। এরপরে আছে এখানে স্প্লিট সেলস। স্প্লিট সেলস এই অপশন দিয়ে আবার কি করা যাবে, যেরকম মার্জ করলাম অনেকগুলো সেলকে যুক্ত করে একটি সেল হিসেবে ব্যবহার করলাম, সেরকমই আবার একটি সেলকে অনেকগুলি সেলে ভাগ করতে পারবো। ভাগ করার জন্য স্প্লিট সেলস। ধরো এই যে সেলটা আছে এখানে একটাই সেল আছে, এখন এই সেলটাকে আমি ভাগ করব, তাহলে এই সেলে কার্সার রেখে স্প্লিট সেলস অপশনে ক্লিক করব। এরপর দেখো লেখা আছে নাম্বার অফ কলামস, তুমি এখানে কয়টা কলাম বানাবে সেই নাম্বারটা লিখবে। নাম্বার অফ রোজ, কতগুলো তোমার রো দরকার এখানে সেই নাম্বারটা লিখে দিবে, লিখে দিয়ে ওকে করে দিবে। দেখো অনেকগুলো ভাগ হয়ে গেল। তো এরকমভাবে আমরা কোনো সেলকে অনেকগুলো সেল হিসেবে ব্যবহার করতে পারবো, আবার অনেকগুলো সেলকে একটি সেল হিসেবে ব্যবহার করতে পারবো। একই রকমভাবে এর পরের অপশান আছে স্প্লিট টেবিল। টেবিলের যে কোনো জায়গা থেকে টেবিলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারবো স্প্লিট টেবিল অপশনটি দিয়ে। ধরো এখানে রাহুল সরকার, এখানে আমি কার্সার রাখলাম, আমি এখান থেকে টেবিলটাকে ভাগ করতে চাই, তাহলে আমরা কার্সার রেখে টেবিলে যেখান থেকে ভাগ করব সেখানে কার্সার রেখে স্প্লিট টেবিল এই অপশনে ক্লিক করব। দেখো
টেবিলটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। রাজীব দাসের যে রোটা আছে সেটা একটা টেবিলে চলে গেল, রাহুল সরকারের নামে যে রোটা ছিল সেটা কিন্তু নিচের দিকে চলে আসলো। এখন দুটো আলাদা আলাদা টেবিল হয়ে গেছে, এটা একটা আলাদা টেবিল হয়েছে, এটা একটা কিন্তু আলাদা টেবিল হয়েছে। তো এভাবে আমরা টেবিলকে যে কোনো জায়গা থেকে কিন্তু ভাগ করতে পারবো। এরপরে আমরা শিখবো এখান থেকে অটোফিট। অটোফিট অপশন দিয়ে আমরা টেবিলের রো বা কলামগুলো কিন্তু ফিট করতে পারবো, সেটা উইন্ডো আকারে বা কন্টেন্ট অনুযায়ী। দেখো এক আছে অটোফিট কন্টেন্ট আকারে ফিট করা যাবে, অটোফিট উইন্ডো আকারে ফিট করা যাবে, ফিক্সড কলাম উইথ এবং কলাম উইথকে ফিক্সড করে সেট করা যাবে। তো এখান থেকে ধরো আমি কন্টেন্ট অনুযায়ী সেট করছি, প্রথম টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে অটোফিট কন্টেন্ট, এখন এটা কন্টেন্ট অনুযায়ী ফিট হয়েছে। বা যদি একে আমরা উইন্ডো আকারে ফিট করতে চাই তো ওকে সিলেক্ট করে নিয়ে অটোফিট অপশানে গিয়ে অটোফিট উইন্ডো করব, এখন এটা উইন্ডোতে সেট আছে। বা আমরা ফিক্সড কলাম উইথও করতে পারি, যেটা আছে সেটা সেই কলামগুলো এখন কিন্তু ফিক্সড হয়ে গেল। এই হলো অটোফিটের অপশন। এরপর আছে দেখো সেল সাইজ থেকে যে কোন টেবিলের হাইট কী হবে বা কোনো সেলের হাইট কী হবে বা উইথ কী হবে সেই জিনিসগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি এখান থেকে সেট করতে পারবো। যেমন ধরো নেম অ্যাড্রেস, এই যে রোটা আছে, ধরো আমরা হাইটটাকে আরও বড় করব, তাহলে এখানে হাইটে গিয়ে আমরা একে বাড়াতে পারবো। দেখো এটা অনেকটা হয়ে গেছে। বা যদি আমরা কলাম বা সেলগুলোর যে চওড়ার দিকটা আছে তাকে বাড়াতে বা কমাতে চাই, একই রকমভাবে তাকেও সিলেক্ট করে নিয়ে কিন্তু আমরা এই উইথ অপশন থেকে চওড়ার দিকটা বাড়াতে বা কমাতে পারবো। তো এই হলো সেল সাইজ থেকে। এরপরে এখানে আছে ডিস্ট্রিবিউট রোজ। এই ডিস্ট্রিবিউট রোজ এই অপশনটা দিয়ে তুমি টেবিলের সবগুলো রোকে একটি সমান মাপে রাখতে পারবে। ক্লিক করি এখানে, দেখো সবগুলো রো সমান মাপে চলে এসেছে। আরেকটি অপশন আছে ডিস্ট্রিবিউট কলামস, যা দিয়ে তুমি টেবিলের কলামগুলোকে কিন্তু সমান মাপে রাখতে পারবে, সবগুলো কলামকেই। ক্লিক করি এখানে, ধরো এটাতে করছি, দেখো সবগুলো কলাম সমান মাপে চলে এসেছে। এই হলো ডিস্ট্রিবিউট রোজ অ্যান্ড ডিস্ট্রিবিউট কলামস। এরপরে আছে অ্যালাইনমেন্ট অপশন। এবার অ্যালাইনমেন্ট অপশন থেকে প্রথমে যে 9টা অ্যালাইনমেন্ট অপশন দেখছো এটা হলো লেখার পজিশন, অ্যালাইন বটম রাইট বা অ্যালাইন টপ সেন্টার, অ্যালাইন টপ রাইট। এই 9টা হলো তুমি ধরো কোনো টেবিলের মধ্যে কোনো ডেটা রেখেছো বা কোনো কিছু লিখে রেখেছো, সেই লেখাগুলোকে তোমার টেবিলের বা সেলের ঠিক কোন কোন পজিশনে বসবে সেই জিনিসগুলো তুমি এখান থেকে কিন্তু সেট করতে পারো। যেমন সেন্টারে রাখার জন্য অ্যালাইন সেন্টার, ধরো নেম অ্যাড্রেস, এই লেখাগুলোকে আমি সেলের মাঝখানে রাখবো বা সেন্টারে রাখবো, তাহলে এখান থেকে আমরা ক্লিক করব অ্যালাইন সেন্টার অপশানে, দেখো মাঝখানে চলে এসেছে। বা ধরো উপরের দিকে রাখবো, তাহলে সিলেক্ট করে নিয়ে এখানে অ্যালাইন টপ সেন্টারে ক্লিক করব। বা ধরো উপরের ডান দিকে রাখবো, তাহলে এখান থেকে আমরা অ্যালাইন টপ রাইট অপশানে ক্লিক করব। এভাবে আমরা টেবিলের মধ্যে যে ডেটাগুলো লিখেছি তাকে কিন্তু বিভিন্ন পজিশনে রাখতে পারি। এরপরে অপশান আছে টেক্সট ডাইরেকশন অপশানটি দিয়ে তোমরা লেখার দিকটাকে চেঞ্জ করতে পারবে। লেখার দিকটিকে চেঞ্জ করার জন্য টেক্সট ডাইরেকশন এই অপশানটি, এখানে ক্লিক করে দেখো লেখার দিক কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা লেখার দিককে বিভিন্ন দিকে রাখতে পারবো। এরপরে আছে সেল মার্জিনস অপশানটি দিয়ে আমরা সেলের মধ্যে মার্জিন কী হবে, অর্থাৎ সেলের লেফটে মার্জিন কত থাকবে, রাইটে কত থাকবে, টপে কত থাকবে বা বটমে কত থাকবে, সেই সাইজগুলো লিখে ওকে করে দিব, সেইভাবেই মার্জিনটা সেট হবে। সেল মার্জিন সেট করার জন্য কিন্তু এই সেল মার্জিন অপশানটিকে আমরা ব্যবহার করি। এবার দেখো শর্ট অপশন। এবার শর্ট অপশনের কাজ হলো টেবিলের মধ্যে তুমি যেই ডেটাগুলোকে ব্যবহার করেছো সেই ডেটাগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে তুমি সাজিয়ে রাখতে পারো। নতুন করে একটা টেবিল তৈরি করলাম, এবার ধরো এখানে কিছু নাম লিখছি, দেখো এখানে আমি 3টে নাম লিখেছি,
এক হলো মনু রয়, অনিল দাস, আরেকটি হচ্ছে চন্দন মাঝি। এবার এই যে নামগুলো আছে এদেরকে ধরো আমি আলফাবেটিক অনুযায়ী সাজাবো, অর্থাৎ যাদের নাম এ দিয়ে থাকবে তারা প্রথমে থাকবে, তারপরে বি সি ডি করে এ টু জেড অনুযায়ী আমি সাজাবো। তখন আমরা এই লাইনটিকে সিলেক্ট করে বা এই কলামটিকে সিলেক্ট করে আমরা শর্ট অপশানে আসব। আসার পরে এখানে দেখো আমরা কোন কলামকে সিলেক্ট করেছি এটা দেখিয়ে দিচ্ছে। আমরা কলাম 1কে সিলেক্ট করেছি। এবার এখানে টাইপ আমাদেরকে সিলেক্ট করতে হবে যে এখানে যে ডেটাটা আছে তার টাইপ কি আছে, সেটা কি কোনো নাম্বারে আছে, নাকি সেটা কোনো লেখাতে আছে, নাকি কোনো ডেটে আছে। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে টেক্সট, যেহেতু লেখাতে আছে। এবার পাশে আছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। তুমি যদি লেখাগুলোকে বা ডেটাগুলোকে অ্যালফাবেটিক অনুযায়ী সাজাতে চাও, অর্থাৎ এ টু জেড অনুযায়ী, তাহলে অ্যাসেন্ডিং অপশনে ক্লিক করে ওকে করে দিবে। আর যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাও, অর্থাৎ জেড থেকে এ, তাহলে এখানে ডিসেন্ডিং অর্ডারে ক্লিক করবে। তো আমি ক্লিক করছি অ্যাসেন্ডিং, ক্লিক করে ওকে। দেখো এ দিয়ে যে নামটা ছিল সেটা প্রথমে চলে গেছে, এরপরে সি, এরপরে এম। একই রকমভাবে যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে রাখতে চাই, একই রকমভাবে একে আবার সিলেক্ট করব, শর্ট অপশানে যাব, এখান থেকে ডিসেন্ডিং, ওকে। দেখো এখন ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ হয়ে গেল। তো এইভাবে তুমি শর্ট অপশন দিয়ে কোন ডেটাকে অ্যারেঞ্জ করতে পারবে। এবার আমি আলোচনা করব রিপিট হেডার রোস এই অপশনটি। এই অপশনের কাজ হলো তুমি একই রকম হেডার রোকে বারবার বা প্রতিটি টেবিলে তুমি কিন্তু রিপিট করতে পারবে। যেমন দেখো আমি একটি নতুন করে পেজ নিচ্ছি, এরপর আমি নতুন করে টেবিল তৈরি করছি। ধরো প্রথম যে রোটা আছে একে সিলেক্ট করে কোনো কালার বা কোনো কিছু লিখে দিচ্ছি। আমি প্রথম রোতে লিখলাম আয়োটেক। এবার এই টেবিলের প্রথম যে রোটা আছে এই রোটা ধরো পরের পেজের টেবিলে আমরা যদি হেডার রো হিসেবে রাখতে চাই, তখন এই রোটাকে সিলেক্ট করে নিয়ে আমাদের ক্লিক করতে হবে রিপিট হেডার রোস এই অপশনটিতে। ক্লিক করলাম, দেখো অপশনটি অন হয়ে গেছে। এখন নতুন করে যদি আমরা আরও টেবিল বানাই বা এই টেবিলটাকে আমরা আরও বড় করি, তাহলে কিন্তু ওই পরের পেজে গিয়ে কিন্তু ফার্স্ট যে রোটা থাকবে সেক্ষেত্রে কিন্তু এই যে কালার করা যে রোটা আছে একই রোই দেখাবে। তো আমি নিচের দিকে আরও কিছু রো বাড়াচ্ছি। দেখো পরের পেজেও সেম রো চলে এসেছে, আয়োটেক লেখা ছিল এবং কালার ছিল। এখন তুমি যদি নিচের দিকে আরও বাড়াও, আবার যখন নতুন পেজ আসবে সেই পেজের প্রথম দিকে কিন্তু এই রোটাই রিপিট হবে। এই হলো রিপিট হেডার রো। এরপরে আছে কনভার্ট টু টেক্সট। এর কাজ হলো টেবিলকে সাধারণ টেক্সটে কনভার্ট করা। আমি নতুন করে একটা টেবিল বানাচ্ছি। ধরো এখানে আমি কিছু জায়গার নাম দিয়েছি, এই টেবিলে যে কলামগুলো ছিল সেই কলামের মধ্যে কিছু আমি জায়গার নাম দিয়েছি। আমি এবার চাচ্ছি এই টেবিলটাকে একটি সাধারণ টেক্সটে কনভার্ট করা, বা একে আমি সাধারণ টেক্সটে কনভার্ট করতে চাই। তাহলে এই টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে কনভার্ট টু টেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিব, ক্লিক করে ওকে। তাহলে টেবিলটির মধ্যে যে ডেটাগুলো আছে সেটাই শুধু এখন দেখাবে, আর পুরো টেবিলটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা টেবিলকে সাধারণ টেক্সটে কনভার্ট করতে পারবো এই অপশনটি দিয়ে। এরপরে আরেকটি অপশন এখানে আছে, তার নাম হলো ফর্মুলা। এই ফর্মুলা অপশন দিয়ে আমরা কিন্তু টেবিলের মধ্যে বিভিন্ন ফর্মুলা ইউজ করতে পারবো। যেমন ধরো এখানে একটি সংখ্যা লিখি 45, এখানে একটি সংখ্যা লিখলাম 45। এবার আমি দুটো সংখ্যার যোগফল পাশেই বের করব। তাহলে এখানে আমাকে এবার ফর্মুলা লিখতে হবে। ফর্মুলাতে গিয়ে সমান সমান C2 প্লাস D2 লিখে ওকে। দেখো দুটো সংখ্যার যোগফল চলে এসেছে। তো এইভাবে আমরা এখানে ফর্মুলা ব্যবহার করতে পারবো। এই ফর্মুলা নিয়ে তোমাদেরকে যখন আমরা এক্সেল শেখাবো তখন আমরা আরও ভালো করে বুঝিয়ে দিব কিভাবে আমরা কোনো সংখ্যাকে ধরবো, কি করে ফর্মুলা ইউজ করব, সব বিষয়গুলো। তো এই গেল টেবিলের লেআউট ট্যাব থেকে। এবার আমরা আলোচনা করব ইনসার্টের টেবিল থেকে। দেখো টেবিল থেকে আমরা এতক্ষণ টেবিলের
টেবিল নিয়ে আলোচনা করলাম, টেবিলের দুটো টুলস নিয়ে আলোচনা করলাম, এক হলো ডিজাইন, এক হলো লেআউট। এবার টেবিলের আরও কিছু অপশন আছে, যেমন ইনসার্ট টেবিল। এই ইনসার্ট টেবিল দিয়েও কিন্তু আমরা নতুন করে কোনো টেবিল তৈরি করতে পারবো। আমরা যদি পেজের মধ্যে আমাদের প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ কতগুলো রো বা কতগুলো কলাম রাখবে, এই প্রয়োজন অনুযায়ী টেবিল তৈরি করতে চাই, তাহলে আমরা টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল অপশানে ক্লিক করব। এরপর দেখো লেখা আছে নাম্বার অফ কলামস, অর্থাৎ কতগুলো কলাম দিয়ে আমি টেবিলটি বানাবো সেই কলামের পরিমাণ লিখব। তারপরেই আছে নাম্বার অফ রোজ, কতগুলো রো লাগবে আমাদের তার পরিমাণটা লিখব, লিখে ওকে করে দিব। দেখো চলে এসেছে। এভাবেও আমরা টেবিল তৈরি করতে পারবো। আরেকটি পদ্ধতি আছে, সেটি হলো ড্র টেবিল। আমরা যদি নিজের মতন করে কোনো টেবিলকে ড্রয়িং করতে চাই, তাহলে এখানে ড্র টেবিলে ক্লিক করে নিজের মতন করে আমরা টেবিল ড্রয়িং করতে পারবো। এই গেল টেবিল বানানোর অনেকগুলো পদ্ধতি। এরপরে দেখো আছে কনভার্ট টেক্সট টু টেবিল। কনভার্ট টেক্সট টু টেবিল এই অপশনটির কাজ হলো, ধরো তুমি পেজের মধ্যে কোনো কিছু টাইপ করেছো, টাইপ করার পর এবার তুমি এই টেক্সটগুলোকে যদি একটি টেবিলের মধ্যে রাখতে চাও, তাহলে এই টেক্সটগুলোকে সিলেক্ট করে টেবিল অপশনে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করবে, এরপরে ওকে করে দিবে। তাহলে সেই টেক্সটগুলো কিন্তু একটি টেবিলের মধ্যে চলে আসবে। এর পরের অপশান আছে এক্সেল স্প্রেডশিট। তুমি এক্সেল পেজের মতনও একটি কিন্তু শিট নিতে পারো বা একটি টেবিল তৈরি করতে পারো। এক্সেল স্প্রেডশিটের মতো পেজ নেওয়ার জন্য বা টেবিল নেওয়ার জন্য আমরা প্রথমে এক্সেল স্প্রেডশিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো একটি টেবিল চলে এসেছে। এবার এখানে কোনো কিছু লিখে ফাঁকা জায়গাতে ক্লিক করে দিব। দেখো এই একটা টেবিল তৈরি হয়েছে। এভাবেও আমরা টেবিল তৈরি করতে পারবো। এরপরে আরেকটি অপশান আছে কুইক টেবিলস। এখানে কিছু টেবিলের স্টাইল আছে। এখানে স্টাইলগুলো দেখে যদি কোনো একটি স্টাইল তোমার পছন্দ হয়, যেমন ক্যালেন্ডার স্টাইল আছে, তো এখান থেকে তোমার যদি কোনো স্টাইল ভালো লাগে এই স্টাইলগুলো থেকে, তো যেটা ভালো লাগবে তার উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমার পেজে সেরকমই কিন্তু টেবিল একটি চলে আসবে। দেখো একটি ক্যালেন্ডার চলে এসেছে এখানে। তাহলে এই গেল টেবিল থেকে আলোচনা। আজকে তোমাদের এখানেই থাকবে, আর এর পরের অপশনগুলো নিয়ে তোমাদের পরের ক্লাসে আলোচনা করা হবে।